বর্ষাকালে মিষ্টি কুমড়া এটা হবে, এই সময়টাতে কিন্তু মিষ্টি কুমড়ার দাম অনেক বেশি থাকে। এটা কিন্তু অনেক লাভজনক। আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষক ভাই এবং কৃষি উদ্যোক্তাবৃন্দ। বর্ষাকালীন মিষ্টি কুমড়া আমরা বিগত সময় দেখেছি যে যারা বর্ষাকালে মিষ্টি কুমড়া করেন, এই মিষ্টি কুমড়া কিন্তু বর্ষার শেষে এবং শীতের শুরুতে কিন্তু বাজারজাত করতে পারেন। এই সময়টাতে কিন্তু মিষ্টি কুমড়ার দাম অনেক বেশি থাকে। এই সময় মিষ্টি কুমড়া চাষ কিন্তু অনেক লাভজনক। কিন্তু এখানে যে ভয়ে কৃষক ভাইরা থাকেন সেটা হচ্ছে বর্ষাকালে মিষ্টি কুমড়া এটা হবে, বর্ষাকালে মিষ্টি কুমড়া করলে তো মাটিতে অনেক বৃষ্টিপাতের কারণে গাছ পচে যায়, নষ্ট হয়ে যায়। এটা কি সমাধান হতে পারে? কিছু কিছু মিষ্টি কুমড়া আছে যেটা বর্ষাকালে হয় না, শুধু পুরুষ ফুল আসে, জালি আসে না বা স্ত্রী ফুল আসে না, যে কারণে পুরোটাই নষ্ট হয়ে যায়। আর আরেকটা সমস্যা হচ্ছে পানি জমে থাকে অতিরিক্ত বর্ষার কারণে বা বৃষ্টিপাতের কারণে জমিতে কিন্তু পানি জমে থাকে, যার ফলে গাছের যে লতা পাতা এগুলো কিন্তু পচে যায়, নষ্ট হয়ে যায়। এটার সমাধান এরকমটা হতে পারে, আপনারা যখন জমি প্রস্তুত করবেন, বেডটা অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি এই বেডটা কিন্তু 8 থেকে 10 ইঞ্চি উঁচু। এই বেডের চারাগুলা যে লতা পাতাগুলো যে বড় হবে এই দিকে এই অংশটুকু আসবে, এই অংশটুকু কিন্তু উঁচু, জাস্ট এই অংশটা কিন্তু ঢালু হয়ে গেছে অর্থাৎ নিচু হয়ে গেছে। এখানে কিন্তু সর্বোচ্চ নিচু অংশ, অর্থাৎ এখানে বৃষ্টিপাত যতই হোক না কেন এটা কিন্তু পানি দ্রুত নিঃশ্বাসিত হয়ে ফসল পচে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া থেকে এইভাবে কিন্তু রেহাই পেতে পারে। এজন্য প্রথমে যে কাজটা করবেন, ভালো জাত নির্বাচন, বর্ষাকালীন জাত। আমাদের এয়ার মালিক সিডস এর বর্ষাকালীন জাত আছে যেটা মাটিতেও করা যায় এবং জাংলায় বা মাচায় কিন্তু করা যায়। বর্ষাকালে আরেকটা সমস্যার সম্মুখীন হন, সেটা হচ্ছে যে যেহেতু অতিরিক্ত বৃষ্টিপাত হয়, অনেক সময় পরাগায়নের সাথে সম্পর্কিত যে সমস্ত কীট পতঙ্গ আছে এগুলো কিন্তু চলাফেরা করতে বাধাগ্রস্ত হয়। এই কারণে পরাগায়নে বাধা পায়, এই জন্য ফল সেট হয় না। এই জন্য এই সময় আপনারা হাত পরাগায়ন এটা কিন্তু আপনারা করে দিলে এই সমস্যা থেকে সমাধান পেতে পারেন। তাহলে বর্ষাকালীন আমরা ভালো একটা জাত নির্বাচন করব, এইভাবে চাষ পদ্ধতি ফলো করব, পাশাপাশি আমরা হাত পরাগায়ন যদি প্রয়োজন হয় এই হাত পরাগায়নটা আমরা করে দিব। এই 3টা পদ্ধতি ফলো করে আমরা কিন্তু বর্ষাকালে একটা লাভজনক মিষ্টি কুমড়া চাষ করতে পারি। ধন্যবাদ।